পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিন পিলখানার নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে তৎকালীন বিডিআরের বিপদগামী কিছু সদস্য। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বিডিআর বিদ্রোহের ঘটনায় সকালে বনানীর সামরিক কবরস্থানে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। শ্রদ্ধা শেষে বিএনপি মহাসচিব বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানতে তৎকালীন সরকারের যোগ সাজশে এই হত্যাকাণ্ড হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছি, সেটার ইনভেস্টিগেশন এবং বিডিআর কমিশনের ইনভেস্টিগেশন, এই দুটো সম্মিলিতভাবে আমরা পেছনে ষড়যন্ত্রকারীদেরকে পাবো। একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায়, তার জন্য 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল।